রাজ্যের নম যুব বাইক যাত্রার উদ্যোগ গ্রহণ করে বিজেপির যুব মোর্চা সাবরুম থেকে শুরু হয় এই বাইক র্যালি। রাজ্যের প্রতিটি মহকুমা এবং জেলা অতিক্রম করে বৃহস্পতিবার এই বাইক যাত্রা রাজধানীতে এসে সমাপ্ত হয়। এ উপলক্ষে রাজধানীর রবীন্দ্র ভবন প্রাঙ্গণে নম যুব যাত্রার সমাপন সমাবেশের আয়োজন করা হয়। এই সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। এছাড়াও রাজ্য যুব মোর্চার রাজ্য সভাপতি তথা বিধায়ক সুশান্ত দেব, বিধায়ক ভগবান চন্দ্র দাস সহ অন্যান্যরা এই সমাবেশে উপস্থিত ছিলেন। সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে এ ধরনের সফল এবং সারা জাগারও বাইক যাত্রা সংগঠিত করার জন্য যুব মোর্চার রাজ্য সভাপতিকে অভিনন্দন জানান মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। বক্তব্যে সম্প্রতি অনুষ্ঠিত দেশের রাজস্থান, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র এবং হরিয়ানায় বিধানসভা নির্বাচনে বিজেপির বিরাট জয়ের কথা তুলে ধরেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, বিজেপি মানে গ্যারান্টি, প্রধানমন্ত্রী মানে গ্যারান্টি। মানুষ এটা ভালো করে বুঝে গেছেন। বিরোধী দলগুলোর প্রতি কটাক্ষ করে মুখ্যমন্ত্রী বলেন, বিরোধী দলগুলো হেরে গেলে ইভিএম এর দোষ দেয়। এই ধরনের মিথ্যাচার করে কোনো কাজ হয় না। মুখ্যমন্ত্রী বলেন, জম্মু কাশ্মীরে বিজেপি হেরে গেলেও 25% ভোট পেয়েছে। সদ্য সমাপ্ত ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনেও বিজেপি 43% ভোট পেয়েছে, আর কংগ্রেস মাত্র 12% ভোট পেয়ে লম্ফঝম্প করছে। বিজেপি মানেই গ্যারান্টি, মানে প্রধানমন্ত্রীজি মানে গ্যারান্টি, এবং মানুষ সেটা খুব ভালো করেই জানেন। এর মধ্যে আমরা দেখেছেন যে কংগ্রেস এবং বিরোধী দলগুলো হেরে গেলে ইভিএম এর দোষ দেয়। এই হলো যে আমরা হেরেছি, ইভিএম এর দোষ। হারলে ওনাদের যেখানে যেখানে জিতেছে সেখানে ইভিএম এর দোষ নেই, কিন্তু যেখানে ওনারা হারেন সেখানে ইভিএম এর দোষ। তো এইসব মিথ্যাচার করে কোনো লাভ কিছুই হয় না। রাজস্থান, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র ও হরিয়ানায় বিপুল যে সংখ্যাগরিষ্ঠ নিয়ে আমরা সরকার করতে যাচ্ছি। অলরেডি সব জায়গায় হয়ে গেছে। মহারাষ্ট্র কিছুদিনের মধ্যে আপনারা শুনবেন, সেটা আমাদের নিশ্চয়ই আমরা করবে। জম্মু কাশ্মীরে আমরা যদিও হেরেছি, সেখানেও 25% আমরা ভোট পেয়েছি। ঝাড়খণ্ডে 33% আমরা বিজেপির প্রতি সমর্থন আমাদের আছে। আর কংগ্রেসের সমর্থন কত? মাত্র 12%, কিন্তু তারপরেও এখনো লম্ফজম্প করছে। আর এখনো মাঝে মাঝে আমরা দেখি যে হুমবিতম্বি ওনারা করছেন, কিন্তু কাজের কাজ কিছুই হবে না। বক্তব্যে রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক সিদ্ধান্তের কথা তুলে ধরেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, সাম্প্রতিক মন্ত্রিসভার সিদ্ধান্তে টিএসআর এবং রাজ্য পুলিশের রেশন মানি বৃদ্ধি করা হয়েছে। 253টি শূন্য পদ পূরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি জানান, সবাইকে সাথে নিয়ে সম্যতা বজায় রেখে চলতে চায় সরকার। এই লক্ষ্যে সরকার কাজ করে চলছে। রাজ্যের বিরোধী দলগুলোর প্রতি কটাক্ষ করে মুখ্যমন্ত্রী বলেন, বাম কংগ্রেস বর্তমান এদিক ওদিক উঁকি ঝুঁকি মারছে, এতে কোনো লাভ হবে না। বিজেপির সদস্য সংগ্রহ অভিযান চলছে। তাড়াতাড়ি বিজেপি দলে যোগ দিতে যুবকদের প্রতি আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী। বলেন, রাজ্যের আগামী দিনে কি হতে চলছে তা বাম কংগ্রেস বুঝতে পারছে না। যে উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর সাবরুম থেকে শুরু হয়েছে, তারপরে নর্থ ত্রিপুরা হয়ে আজ এখানে সমাপ্ত হচ্ছে। আমি সর্বপ্রথম এই ধরনের একটা অভিনব যে নম যুব যাত্রা, আমাদের যে যুব মোর্চার ভাইয়েরা বোনেরা এই ধরনের উদ্যোগ নিয়েছে, আমাদের যুব মোর্চার যিনি সভাপতি আছেন উনাকে আমি ধন্যবাদ দিতে চাই যে এই ধরনের একটা অভিনব উদ্যোগ, এবং ইট ইজ সাকসেসফুল। আমি জানি না বাম কংগ্রেসের কি অবস্থা হয়েছে, আজকাল দেখা যাচ্ছে একটু উকি ঝুঁকি মারছে এদিক সেদিক। যখন দেখলো আমরা সবাই ব্যস্ত আমাদের যে মেম্বারশিপ ড্রাইভে, বলে চলো এখন ফাঁক আছে আমরা বেরিয়ে আসি, তো মাঝে মাঝে দেখি যে ওরা উকি ঝুঁকি মারছে এদিক সেদিক। 8-10 জন লোক একই জায়গায় একই ব্যক্তি ওনারা যাচ্ছেন। আমি জানি না ওনারা কি চাইছেন, সেইভাবে ওনারা চলবে। আমি এখনো বলবো, যারা যুব সম্প্রদায়ের নতুন নতুন ব্যক্তি আমি দেখি যাদের পিছনে ঘুরছে, বহু লোকের জীবন নষ্ট করেছে, অন্ততপক্ষে ইতিহাস দেখে আপনারা এখনো সময় আছে। এখনো আমি যা শুনলাম আমাদের যে মেম্বারশিপের ড্রাইভ এখনো চালু আছে, এটা এক্সটেনশন হয়েছে। চলে আসুন তাড়াতাড়ি, পরে কিন্তু ইউ উইল মিস দ্য বাস। আমি তাড়াতাড়ি চলে আসুন, আমাদের মেম্বারশিপ হয়ে যান। সমাবেশে বক্তব্য রাখেন যুব মোর্চার রাজ্য সভাপতি তথা বিধায়ক সুশান্ত দেব। তিনি বলেন, রাজ্যের যুব সম্প্রদায়কে এক সুতোয় বেঁধে নেশামুক্ত রাজ্য করার লক্ষ্যে যুব মোর্চা এই নম বাইক যাত্রা সংগঠিত করেছে। এই কর্মসূচিকে সফল করে তুলতে প্রতিটি মণ্ডলের কর্মকর্তারা বিরাট ভূমিকা পালন করছেন।
কর্মসূচি সফল হওয়ায় যুব মোর্চার কর্মী সমর্থকদের ধন্যবাদ এবং অভিনন্দন জানান রাজ্য যুব মোর্চার সভাপতি তথা বিধায়ক সুশান্ত দেব। এদিন বাইক যাত্রায় সমাপনী অনুষ্ঠানে নিজের স্কুটি চালিয়ে বাইক র্যালিতে অংশগ্রহণ করেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। রাজধানী অনেকটা পথই মুখ্যমন্ত্রী স্কুটি চালিয়ে এই বাইক র্যালির মাধ্যমে পরিক্রমা করেন। ব্যুরো রিপোর্ট, আর নিউজ।